আমাদের প্রতিপালক এক এবং পিতা এক হওয়ার দ্বারা মূলত আমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই ভ্রাতৃত্ব আমরা রক্ষা করতে পারি। আপনি মুসলিম উম্মার অবস্থা দেখেন, মুসলিম উম্মার যারা শ্রেষ্ঠতম সন্তান সে আলেম ওলামাদের অবস্থা দেখেন, আলেম ওলামাদের মুখের ভাষা দেখেন। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে যত ভালো আমল, যত কল্যাণকর আমল, যত গুরুত্ব দেওয়া সম্ভব তার প্রত্যেকটা মুসলিম গুরুত্ব দিয়েছেন। যেমন আমরা যদি একদম সংক্ষিপ্ত একটি হাদিস দিয়ে শুরু করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহ নবী বললেন কি, এক পরিচিত অপরিচিত উভয়কে সালাম দেওয়া, দুই তুতিমুত তুআম অপর মুসলিম ভাইকে খাদ্য খাওয়ানো। তাহলে সালাম দেওয়াটাও এক মুসলমান আর এক মুসলমানের সম্পর্ক ভালো করবে, এক মুসলমান আর এক মুসলমানকে খাওয়াবে, এটাও তাদের সম্পর্ক ভালো করবে। আর এটিকেই আল্লাহর নবী ইসলামের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ইবাদত বলে দিলেন। কল্পনা করা যায় সালাত, সিয়াম, হজ, যাকাত সব কিছুকে ছাপিয়ে সর্বোত্তম আমলের লিস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানে ভালো সম্পর্ক হবে, আন্তরিকতা হবে, এরকম জিনিসকে তুলে ধরলেন। শুধু তাই নয়, মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে, ঢেকে রাখবে, তার কত বড় বিশাল ফজিলত দিয়েছেন যে এক মুসলমান যদি আর এক মুসলমানের গোপন দোষ ত্রুটি ঢেকে রাখে, সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ ওই মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখবেন। বলেন আল্লাহু আকবার। এক মুসলমান যদি আর এক মুসলমানের কোনো বিপদকে দূর করে দেয়, নাফাসা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাহুল্লাহু কুরবাতাম মিন কুরাবিল আখিরাহ। আজ এক মুসলমান যদি আর এক মুসলমানের কোনো বিপদকে দূরে করে দেয়, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ ওই মুসলমানের বিপদকে দূরে করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এরকম অসংখ্য হাদিস দিয়ে হাদিসের ভান্ডার, আল্লাহর নবীর কথা, আল্লাহর আয়াত পরিপূর্ণ। শুধু তাই নয়, মুসলমান হওয়ার সঙ্গে দিতে গিয়ে আল্লাহর নবী কি বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। বলছে মুসলমান কে? মুসলমানের পরিচয় কি? কে বলতে পারবে যে আমি মুসলমান? সেই বলতে পারবে আমি মুসলমান যার হাত থেকে এবং যার মুখ থেকে অন্য মুসলমান কষ্ট পায় না। কত বড় কথা যে সেই নিজেকে দাবি করতে পারবে যে আমি মুসলমান, যে বলতে পারবে যে আমার মুখ দিয়ে আমি কোনো মুসলমানকে কষ্ট দেইনি, আমার হাত দিয়ে আমি কোনো মুসলমানকে কষ্ট দেইনি। কিন্তু আপনি মুসলিম উম্মার অবস্থা দেখেন, মুসলিম উম্মার যারা শ্রেষ্ঠতম সন্তান সে আলেম ওলামাদের অবস্থা দেখেন, আলেম ওলামাদের মুখের ভাষা দেখেন। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবে এটার গুরুত্ব বাড়াতে 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 কোথায় নিয়ে গেছে? তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত নিজেকে মুমিন দাবি করতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত না ওইটা তার ভাইয়ের জন্য ভালোবাসে যেটা তার নিজের জন্য ভালোবাসে। এই এক হাদিসে সব গন্ডগোল সমাধান হয়ে যাবে। কিন্তু এই হাদিসের প্রতি কেউ আমলও করে না, গন্ডগোল সমাধানও হয় না। সেটা সব রকমের গন্ডগোল, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, দলে দলে গন্ডগোল, সব মুসলমান। আল্লাহ নবী কি বলে দিলেন? সে তখনই মুমিন হতে পারবে যখন তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করবে যেটা নিজের জন্য। আমাদের উস্তাদেরা উদাহরণ দিতে গিয়ে বলতেন যে আমি আরেকজনকে টাকা দেওয়ার সময়
যদি ময়লা ছিঁড়া টাকা দিয়ে দিতে চাই, তাহলে আমার ঈমান পূর্ণ হয়নি। কেন? ওই ময়লা ছিঁড়া টাকা তো আমি আমার জন্য পছন্দ করছি না যে আমার কাছে থাক, আমি চেষ্টা করছি কোনো মতে এটা আমার থেকে বের হয়ে ওর কাছে চলে যায়, এবং সেই চেষ্টায় সে যেন ধরতে না পারে যে আমি তাকে ময়লা ছেঁড়া টাকা দিচ্ছি, সেটির জন্য চেষ্টা করা হয়। কিন্তু আল্লাহ নবীর হাদিস কি বলছে? তুমি তোমার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করো যেটা নিজের জন্য। মানে আমার জন্য যেহেতু আমি ভালো টাকাটা পছন্দ করছি, তো আমাকে চেষ্টা করতে হবে আমার ভাইকেও ভালো টাকা দিতে। এই লেভেল পর্যন্ত নেমে গিয়ে যদি আপনি আচার ব্যবহারকে কন্ট্রোল করেন, তাহলে আমাদের মধ্যেকার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা পারি কয়জন, করি কয়জন? সম্মানিত উপস্থিতি, মুসলিম ভাইয়ে ভাইয়ে ভালোবাসবে, ভ্রাতৃত্ব থাকবে, এটির ফজিলত বাড়াতে বাড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবে। ওই 7 শ্রেণীর মধ্যে একটা আছে, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 মুসলমান যারা পরস্পরকে ভালোবাসে, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এরকম 2 জন মুসলমান যারা পরস্পরকে ভালোবাসে দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়। ওর কাছে বেশি টাকা আছে তাই বন্ধুত্ব না, সে আমাকে কোনো চাকরি দিবে তাই বন্ধুত্ব না, সে আমাকে খাওয়াবে এই জন্য বন্ধুত্ব না, দুনিয়াবি কোনো স্বার্থে না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। আল্লাহর নবী বলছেন কঠিন কিয়ামতের মাঠে তাদেরকে বিশেষ ছায়া দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমানের উপর আরেক মুসলমানের দাবি, পাওনা, অধিকার, হক 5টা করতে হবে, করা উচিত না। পাওনা, অধিকার, দাবি আদায় করতেই হবে। এক মুসলমানের উপর আরেক মুসলমানের অধিকার কি কি, যা সে পাবেই, তাকে দিতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টা দিতেই হবে। এক মুসলমান আরেক মুসলমানের উপর এই অধিকার, এই দাবি, এই পাওনা রাখে, পরিশোধ করতেই হবে। রদ্দুস সালাম, যদি এক মুসলমান আরেক মুসলমানকে গিয়ে বলে আসসালামু আলাইকুম, আর সে যদি মুখ বন্ধ রাখে, তাহলে সে মুসলিমের অধিকার নষ্ট করবে। এই অধিকার পূরণ করতে তাকে উত্তর দিতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দিতে বাধ্য। ইয়াদাতুল মারিজ, এক মুসলমান অসুস্থ আর এক মুসলমান জানে, তাহলে এটা ওই মুসলমান, যে মুসলমান অসুস্থ, তার এটা অধিকার, তার এটা পাওনা, তার এটা প্রাপ্য যে যত মুসলমান জানে যে সে অসুস্থ তার খোঁজ নেবে। আল্লাহর নবী বলছেন এটা তার অধিকার। ইয়াদাতুল মারিজ। ইত্তিবাউল জানায়েজ, কোন মুসলমান মারা গেছে আর এক মুসলমান শুনেছে অমুক মুসলমান মারা গেছে, তাহলে যতজন শুনছে, চিনে, জানে যে মুসলমানটা মারা গেছে, ওই মুসলমানের হক, ওই মৃত মুসলমানের অধিকার, ওই মৃত মুসলমানের পাওনা, যে তার প্রত্যেক পরিচিত জন যত মুসলমান তার এই মৃত্যুর কথা শুনেছে, তারা তার জানাজায় উপস্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন হাদিসে। ওয়া ইজাবাতুদ দাওয়াহ, এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দিল, গরিব দাওয়াত দিল না ধনী দাওয়াত দিল, টাকাওয়ালা দাওয়াত দিল না বিনা টাকাওয়ালা দাওয়াত দিল, রাজনৈতিক নেতা দাওয়াত দিল না এমনি স্বাভাবিক মুচি মেথর দাওয়াত দিল, এইটা ধর্তব্য নয়। মুসলমান দাওয়াত দিল। এক মুসলমান যদি আর এক মুসলমানকে দাওয়াত দেয়, এমার্জেন্সি, জরুরি, সমস্যা, ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিক অবস্থায় সেই দাওয়াত গ্রহণ করতে হবে, সেই দাওয়াতে উপস্থিত হতে হবে, এটাই মুসলমানের হক, অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 5 নাম্বারটা, সেটি কি? তাশমিতুল আতিস। এক মুসলমান হাঁচি দিল, হাঁচি দিয়ে বলল আলহামদুলিল্লাহ। তো এই আলহামদুলিল্লাহ পাশে বসা আর এক মুসলমান শুনলো, তাকে উত্তর দিতে হবে ইয়ারহামুকাল্লাহ। এবং আপনি যদি সৌদি আরবে যান বা এইরকম যারা প্র্যাকটিসিং মুসলিম,
তাদের সাথে উঠা বসা করেন, তো দেখবেন আপনি হাঁচি দিলে আপনাকে আলহামদুলিল্লাহ বলার কথাও স্মরণ করিয়ে দিবে। আবার ও হাঁচি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে আর আপনি আর হামুকাল্লাহ না বলেন, তো ওইটাও স্মরণ করিয়ে দিবে, তুমি আমার উপরে আর হামুকাল্লাহ বললে না কেন, বলো। এটা অধিকার, এটা হক, এটা পাওনা। তাহলে কয়টা জিনিস আল্লাহর নবী এক মুসলমান আর এক মুসলমানের কাছে পাবে অধিকার হিসেবে দিয়ে গেলেন? 5টি। সালাম দিলে উত্তর দিতে হবে, অসুস্থ হলে দেখতে যেতে হবে, মৃত্যুবরণ করলে জানাজায় উপস্থিত হতে হবে, দাওয়াত দিলে গ্রহণ করতে হবে, হাঁচির উত্তর দিতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের ভ্রাতৃত্বের মর্যাদা বাড়াতে 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 কোথায় নিয়ে গেছে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসবে, তাদেরকে কঠিন কিয়ামতের মাঠে ওই নূরের মেম্বারে বসতে দেওয়া হবে, যেই নূরের মেম্বারগুলোতে নবীদেরকে আর শহীদদেরকে বসতে দেওয়া হয়। বলেন আল্লাহু আকবার। কি সম্মান যে এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তাদেরকে কিয়ামতের মাঠে, যেমন এখানে স্টেজে অবশ্যই যারা সামনের সোফায় বসে আছে তারা অবশ্যই বেশি সম্মানী, অবশ্যই প্রধান অতিথি, বিশেষ অতিথি বা সভাপতি। তো এরকম কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত আলিশান নূরের চেয়ারে নবীদেরকে আর শহীদদেরকে বসিয়ে সম্মান দিবেন, ওই চেয়ারগুলোকে নির্ধারণ করা হবে ওই মুসলমানদের জন্য যারা আর এক মুসলমানকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করে দিয়েছেন যে এক মুমিন এক মুসলিম আর এক মুসলিমের ভাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব যখনই দেখবে দুই মুসলমান গন্ডগোল করছে, মীমাংসা করে দাও। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে দুই মুসলমান যখন গন্ডগোল করবে, গন্ডগোলরত দুই মুসলমানের মধ্যে যে মুসলমান মীমাংসা করে দিবে, ও তাহাজ্জুদের সালাতের চাইতে, নফল সিয়ামের চাইতে বেশি নেকি পাবে। এবং তিনি বিভিন্ন হাদিস এবং আসার থেকে এটি ইস্তেমবাদ করেছেন। তথা অন্য আর বড় বড় ইবাদতের চাইতে এটা অনেক বড় ইবাদত যে মানুষ মুসলমানের মধ্যে মীমাংসা করে দিবে। এটা আল্লাহর আদেশ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিন মুমিনের ভাই, মুসলিম মুসলিমের ভাই। যদি দেখো গন্ডগোল হচ্ছে, প্লিজ মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করো, তোমাদের এই অধিকারগুলোর বিষয়ে আল্লাহকে ভয় করো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি মুসলিমে ভ্রাতৃত্ব রক্ষা করার জন্য অনেক কৌশল অবলম্বন করেছেন, অনেক রিস্ক নিয়েছেন, অনেক ইমোশনাল বক্তব্য দিয়েছেন।